নমস্কার। একটা বিশেষ প্রতিবেদন। এই যে আমরা চারিদিক থেকে শুনছি যে কোর্টের রায়ে আমাদের কিছু শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। সত্যি এটা একটা দুঃখজনক ঘটনা। কেননা আজ থেকে প্রায় ৮-৯ বছর আগে তারা চাকরি পেয়েছে। স্কুলে চাকরি পাওয়ার পর তাদের যে চাকরি নতুন চাকরির জন্য যে প্রিপারেশান বা নতুন চাকরি করব সেই প্রিপারেশান কিন্তু তাদের নেওয়া টোটালি বন্ধ হয়ে গেছে। এটা একটা দিক। পাশাপাশি তাদের কিন্তু বয়সের বিষয়টা বা এজের বিষয়টা সেটাও কিন্তু শেষের পথে। যারা ঘুষ দিয়ে চাকরি করেছে তাদের চাকরি গেলে সমস্যা আছে, কি সমস্যা নেই সেটা কিন্তু ব্যক্তিগত বিষয়। কিন্তু যারা জেনুইনভাবে চাকরি পেয়েছে তাদের কি হবে? তাদের এই চাকরি পাওয়ার পরে বিয়ে করেছে, শ্বশুরবাড়ি থেকে টাকা পয়সা পেয়েছে, বেশ ভালোই হয়েছে, সব কিছুই পেয়েছে, সংসার ধর্ম করছে। এখন যদি শ্বশুরবাড়ির লোকজন থেকে শুরু করে সবাই যদি ভাবে যে কি আমার জামাইয়ের চাকরি নেই, আপনি একটা চাকরির জন্যে কতগুলো মাথা জড়িত। আমরা নতুন একটা খবর শুনলাম যে বাগদায় একটা মাস্টার পল্লী ছিল, মামা ভাগ্নে পাড়া, সেখানে নাম চেঞ্জ হয়ে সেই জায়গায় হয়ে গেছে মাস্টার পাড়া। সেই মাস্টার পাড়াতেও একই সমস্যা। কি হয়েছে? এই চাকরি চলে গেছে, মরা কান্না শুরু হয়ে গেছে গ্রামে। একটা গ্রামে ৩৫ জন চাকরি করে, তার মানে মরা কান্না শুরু হয়ে গেছে। এরকম কত গ্রাম আছে যে এই ঘটনা ঘটেছে। তো সরকারের উচিত বা হাইকোর্টেরও উচিত ছিল যে আইডেন্টিফাই করে, আমার মনে হয় আইডেন্টিফাই করে যারা ঘুষ দিয়ে চাকরি করেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের চাকরিগুলো বাতিল করলে ঠিক ছিল। আর তাদের চাকরি বাতিল না করে একসঙ্গে ২৫,৭৫৩ জনের বাতিল করে দেওয়া হবে পুরো প্যানেলকে প্যানেল। আমার মনে হয় না ঠিক আছে। আর আমার এই ব্যক্তিগত মতামত এটা। আশা করি আমার সঙ্গে মতামতের সঙ্গে কারো মতামত মিলবে না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা জেনুইনভাবে চাকরি পেয়েছে তাদেরও মাথাটা হেট হয়ে যাচ্ছে বা তাদেরও সমস্যায় জর্জরিত হবে, কারণ তাদের সংসার ধর্ম আছে। একটা সংসার চালাতে গেলে যে কি সমস্যা, চাকরি পাওয়াটা যেমন কঠিন আর কেড়ে নেওয়াটাও, আমি আশা করি কেড়ে নেওয়াটাও খুব কঠিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।